অনেক দিন ধরে ইচ্ছা ছিল বারবিকিউ পার্টি দেওয়ার। অবশেষে বন্ধুদের নিয়ে আমরা আজকে রেডি হলাম বারবিকিউ পার্টি দিতে। তো মুরগি দিয়ে বারবিকিউ বানানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আমরা রেডি করে ফেলেছি। এখন শুধুমাত্র মুরগিটা ড্রেসিং করার বাকি। তো আমরা আমাদের হাই স্কুলের মাঠে চলে এসেছি মুরগিটা ড্রেসিং করে, এবং এখানেই আজকে বারবিকিউ পার্টিটা হবে আমাদের। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে মুরগি ড্রেসিং করা, যেটা আমরা কেউই পারি না। তো সে বন্ধু শিশির জিজ্ঞেস করছিল কে এটা করবে। তো যাক, আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু রাসেল অবশেষে রাজি হয়ে গেল মুরগি ড্রেসিং করতে। তো দেখতেই পারছেন বন্ধু রাসেল সে খুব যত্ন সহকারে মুরগি ড্রেসিং করছে। এই যে মুরগিটা আমাদের, এটা গরম পানি দিয়ে সেদ্ধ করার দরকার ছিল, তবে যেহেতু আমরা এটা সেদ্ধ করে রান্না করব না, যার জন্য আর গরম পানি দেওয়ার প্রয়োজন পড়েনি। তো মুরগি ড্রেসিং করা শেষ। আমরা এখানে সব মিলে 5 জন আছি। তো 5 জন মানুষের জন্য ঠিক যতগুলো পিস করার দরকার রাসেল ততগুলোই পিস করছে। তো মুরগির মাংস পিস করার ক্ষেত্রে রাসেল খেয়াল রাখছে যেন সেগুলো ছোট বড় না হয়ে যায়। যদিও আমরা বন্ধু মানুষ, এটা কোনো বিষয় না, তবু যতটুকু খেয়াল রাখা যায় আর কি। তো সে খুব দক্ষ হাতে এই কাজটা করছে। হাতটা কেটে যাওয়ার একটা ভয় ছিল, কারণ আমরা কেউই যেহেতু এখানে পারফেক্ট না। তো এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো কাটা শেষ, এবং এগুলো আমরা মশলা দিয়ে বারবিকিউ করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমরা মশলার জন্য ব্যবহার করেছি বারবিকিউ মশলা, ম্যাগি নুডলসের যে একটা রেডিমেড মশলা আছে ওইটা, এবং কিছুটা হলুদ। যদিও বারবিকিউ বানানোর জন্য এই মশলাগুলো যথেষ্ট না, তবে আমরা যে কোথা থেকে জেনে তারপর বানাবো ওই সময়টুকু নেই, কারণ আমরা খুবই এক্সাইটেড ছিলাম। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, যার জন্য আমরা হাতের কাছে যে মশলাগুলোই ছিল আপাতত সেই মশলাগুলো দিয়েই আমরা বারবিকিউ বানানোর জন্য তৈরি হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা সরিষার তেলের মধ্যে যত ধরনের মশলা আছে সবগুলো ঢেলে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, যেন সেটা মাংসের গায়ে খুব ভালোভাবে মাখানো যায়। যদিও এটা আমাদের একটা ভুল প্রসেস, কিন্তু সেটা আমরা বারবিকিউ পার্টি করার পর জেনেছি। আপাতত আমাদের মাথায় যেটা এসেছিলো সেটাই করেছি আর কি। তো মশলাগুলো রেডি এবং আমাদের মাংস রেডি, প্লাস চুলা জ্বালানোর যে একটা যুদ্ধ সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা চুলাতে আগুনের জন্য মূলত কয়লা ব্যবহার করেছি, যে কয়লাটা মূলত ছিল কিছুটা ভেজা, যার জন্য আগুনটা তৈরি হতে অনেকটা সময় নিচ্ছিল। এখানে আমার ভিডিওতে আপনারা যতটুকু সহজেই অল্প সময়ে আগুনটা জ্বলতে দেখেছেন, বাস্তবে কিন্তু এতটাও অল্প সময়ে আগুনটা জ্বলেনি। এখানে আমাদের প্রায় 2 ঘন্টা কষ্ট করতে হয়েছে এই ভেজা কয়লার সাথে যুদ্ধ করে আগুনটা জ্বালাতে। আলহামদুলিল্লাহ দীর্ঘ 2 ঘন্টা পরিশ্রমের পর অবশেষে আগুনটা আমরা জ্বালাতে পেরেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন টেবিল ফ্যানের যে একটা কভার আছে সামনের অংশের, ওইটা খুলে নিয়ে আমরা বারবিকিউর জন্য প্রস্তুত করেছি, কারণ আমাদের কাছে গ্রিল প্যান বা রড জাতীয় কিছুই ছিল না। বেশ অনেকক্ষণ আগুনটা জ্বলার পর একসময় আগুনটা নিভে গেল, কিন্তু কয়লার যে তাপ, সেই তাপটা দিয়ে আমরা বারবিকিউ প্রস্তুত করছিলাম। তো আমরা বন্ধুরা মিলে অলরেডি গান ধরে নিয়েছিলাম। দীর্ঘ 1 ঘন্টা ধরে পুরার পর বারবিকিউটা অর্থাৎ মুরগির মাংসটা বেশ ভালোভাবেই পুড়েছে এবং খেতেও বেশ ভালোই লাগছে। ইনশাল্লাহ আমরা এই পার্টিটা আবার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।